বুক ভরা স্বপ্ন আর উজ্জ্বল ভবিষ্যতের চরম আশা নিয়ে এসএসসি পরীক্ষার হলে বসেছিলেন তারা। কেউ চেয়েছিলেন হাসি ফোটাবে বাবা মায়ের মুখে, কেউ বা মনের মধ্যে ঠিক করে রেখেছিলেন পৃথিবীর বাস্তবতায় লড়ে যাওয়ার জীবন্ত উপায়। কিন্তু ফল প্রকাশের দিনই সেই স্বপ্নের জায়গায় নেমে এসেছে চরম হতাশা। অন্যান্য উৎসব যেমন ঈদ আমরা শুধুমাত্র মুসলমান যারা তারা পালন করি, তাই না? যে বয়সে একটি ভালো রেজাল্টই বদলে দিতে পারত জীবনের গতিপথ, সে বয়সে বড় এক ধাক্কা খেল জয়পুরহাটে 5টি শিক্ষা প্রতিষ্ঠানে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া 57 জন শিক্ষার্থী। 1950 সাল থেকে কালাই উপজেলার গ্রামের শিক্ষার্থীদের মাঝে আলো ছড়ানো এমইও ফাজিল মাদ্রাসা থেকে অংশ নেয়া 22 জনের মধ্যে পাশ করতে পারেনি কেউই। আমি 2026 এসেছি ব্যাসপুর মাদ্রাসা থেকে। আমরা 22 জন পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু 22 জনে ফেল গেছি। আমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমাদের স্যাররাও অনেক ভালো করে পড়াইছে। আমরা সবাই আশা করছিলাম যে পাশ করব, কিন্তু ভুলবশত আমরা 22 জনে ফেল গেছিলাম। এটা মানার মতো না। একই হতাশার গল্প আক্কেলপুরের গণিপুর দাখিল মাদ্রাসায়। এখানে 16 জন পরীক্ষার্থীর মধ্যে খাতায় উত্তীর্ণের সংখ্যা 0। শুধু এই দুটি প্রতিষ্ঠানই নয়, আদর্শ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার 8 জন, শিরোট্রি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের 5 জন এবং কাপাসঠিকুরি দাখিল মাদ্রাসার 6 জন পরীক্ষার্থীও পাশ করেননি এবারের এসএসসি পরীক্ষায়। এদিকে শূন্য কোঠায় পাশের হার হলেও শিক্ষকদের দাবি, করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও অভিভাবকদের অসচেতনতার ফলেই কেরিয়ারে বড় ধাক্কা খেয়েছে শিক্ষার্থীরা। আমাদের রেজাল্ট বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে আমরা যেটা দেখছি যে আমাদের প্রতিষ্ঠানটা অত্যন্ত রুরাল এরিয়ায় এবং এখানকার অভিভাবকরা অত্যন্ত অসচেতন। আমরা তাদেরকে বারবার আহ্বান করলে প্রতিষ্ঠানে তারা কখনো আসে না এবং তাদের বাচ্চাদের খোঁজ খবরও রাখে না। আর আমাদের স্টুডেন্টরা আমি মনে করি যে এতটাও অকৃতকার্য হওয়ার কথা না। কোনো কারিগরি ত্রুটির কারণে হয়তো রেজাল্ট বিপর্যয় হতে পারে। আমরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করব। লকডাউন পরবর্তী সময়ে দেখা গেছে শিক্ষার্থীরা বইমুখী না হয়ে তারা মোবাইলমুখী এসে গেছে। গত শিক্ষা ব্যবস্থায় দেখা গেছে যে বারবার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, শিক্ষা কারিকুলাম চেঞ্জ হয়েছে। বাচ্চারা দেখা গেছে যে অ্যাসাইনমেন্ট এবং অনলাইন ক্লাসের আড়ালে তারা মোবাইল এবং গেমমুখী হয়ে গেছে। তাদেরকে ক্লাসে ফেরানোর জন্য আমার দেখলাম যে গাড়ি বা তাদের পরিবহনের সুবিধা এবং পড়াশোনার আগ্রহী করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। তারপরও দেখা যাচ্ছে যে বাচ্চারা আমাদের যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মাদ্রাসাটি প্রায় অভিভাবক অসচেতন আমাদের এই মাদ্রাসাগুলিতে। এর মধ্যে এমইও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দাবি, প্রতিষ্ঠার পর এমন বিপর্যয় আগে কখনো দেখেনি প্রতিষ্ঠানটি। তাই পরীক্ষার ফলাফলে অসঙ্গতি রয়েছে কিনা তা যাচাই করতে বোর্ড চ্যালেঞ্জ করার কথা জানান তিনি। গত দাখিল পরীক্ষায় 22 জন স্টুডেন্টের ফর্ম পূরণ করি, 22 জনের মধ্যে থেকে 5 জন পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই, 17 জন অ্যাটেন্ড করেছে। 17 জন পরীক্ষার মধ্যে থেকে 17 জনই অকৃতকার্য। এটা প্রতিষ্ঠা 76 বছর বয়সে, এই প্রতিষ্ঠানের 76 বছর বয়সে এরকম কোনো দুর্ঘটনা বা এরকম আমরা আশা করি নাই। বিগত দিনগুলিতে আমাদের রেজাল্টও ভালো ছিল। তো আমার মনে হয় আমি বোর্ডে চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ করার পর আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এরপর আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তবে এমন ফলাফলকে গুরুত্বের সঙ্গে দেখছেন শিক্ষা প্রশাসন। 5 প্রতিষ্ঠানের ফলাফল খতিয়ে দেখে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জয়পুরহাটের জেলা শিক্ষা কর্মকর্তা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, জয়পুরহাট জেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি এবং দাখিল পরীক্ষায় একজনও পাশ করেনি। তার মধ্যে শিরোট্রি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, 5 বিবি, পুর মাদ্রাসা কালাই, খেতলাল কাপাসঠিকুরি মাদ্রাসা, আক্কেলপুর গণিপুর দাখিল মাদ্রাসা এবং জয়পুরহাট সদরের আদর্শ সিদ্দিকিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষায় একজনও পাশ করে নেই। এদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব। 2-1 দিনের মধ্যেই এদের কারণ দর্শার নোটিশ জারি করব এবং বিভাগীয় ব্যবস্থা সহ প্রয়োজনীয় যত রকম ব্যবস্থা নেওয়া যায় আমরা সবগুলি ব্যবস্থা নিয়ে এদেরকে ভালো পথে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফলাফল শূন্য হলেও শূন্য হয়ে যায়নি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা। সেই পথে নতুন করে বুকে স্বপ্ন নিয়ে জীবনের পথে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।